দার্জিলিং জেলার মানে ইকোনমি দাঁড়িয়ে রয়েছে 2T এর ওপর, ট্যুরিজম ও টি। আর উত্তরের বিপর্যয়, আর এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত 2T। প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যুরিজম ও টি। মিরিক মহকুমায় প্রায় 2.5 লক্ষ চা গাছ নষ্ট। এবার দার্জিলিংয়ে 30 টন চা পাতা উৎপাদনে ঘাটতি। গোপালধারা, সিয়ক সহ একাধিক চা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবনে ক্ষতিগ্রস্ত বহু হোমস্টেও। ওনার রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ হচ্ছে। আমরা ম্যানেজার সঙ্গে মিটিং করেছি। ম্যানেজার ইজ এগ্রি টু গিভ দ্য ল্যান্ড। উই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফ জিটিএ অনিত থাপা। অলরেডি দ্য ল্যান্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড। ল্যান্ডটা রিজিউম হবে। রিজিউম হওয়ার পরে ওদের যে বাড়ি বানানো কাজ হবে সেটা জিটিএ থেকে इमीडिएटली आफ्टर दीपावली शुरू कर देगा। नुकसान तो बहुत हुआ है, घर डैमेज हुआ है, रास्ता बने बहुत, ये लैंडस्लाइड हुआ है। 7 दिन हो गया, अभी भी वो घर का रास्ता बंद है, इसलिए वो आने का जाने का रास्ता नहीं है, इसलिए नहीं आया है। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টি ইন্ডাস্ট্রি, কারণ আমাদের নর্থ বেঙ্গলের প্রমুখ ইন্ডাস্ট্রি এই টি ইন্ডাস্ট্রি। মিরিক ভ্যালির যেসব গার্ডেন আছে, এখানে মোটামুটি 9খানা গার্ডেন আছে। ব্যাপক চা গাছ নষ্ট হয়েছে। চা শ্রমিকের আবাসনও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 8 থেকে 10 বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। খুলে গেল এবার হলং ব্রিজ। বিপর্যয় কাটিয়ে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। হলং নদীর পাশে বিকল্প কাঠের ব্রিজ আজ খুলে দেওয়া হলো। হলং ব্রিজ, বিকল্প ব্রিজ দিয়ে ফের যাতায়াত শুরু হয়েছে। আমরা রাস্তা খুব ভালোই দেখলাম, সেই যা দেখেছিলাম টিভিতে সেই অবস্থার থেকে আজকে যা আসলাম, আমরা গাড়ি দিয়ে এসেছি, নিজের গাড়ি দিয়ে, খুবই ভালো রাস্তা দেখলাম। আর এখানে এসেও আমরা দেখতে এসেছিলাম যে কি হয়েছে। আমরা খুব স্যাটিসফাইড যে একটা এত তাড়াতাড়ি একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, ট্যুরিস্টদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা তো আমার মতে ওয়েস্ট বেঙ্গলের যত ট্যুরিস্ট লজ আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট। দেখুন, একটা কথা কি বলবো, এই ব্রিজটা হওয়াতে আমাদের তো অনেক সুবিধা হয়েছে। যেরকম আমাদের নাইট বিল, তখন আমরা নাইট ডিউটিতে যেতাম, তাতে সেটা অসুবিধা হতো। এই প্রবলেমগুলো থেকে আমাদের সলভ হয়ে গেছে এখন এই ব্রিজটা হওয়াতে। আচ্ছা, মানে মুখ্যমন্ত্রী আসার জন্যই কি এটা? না, মুখ্যমন্ত্রী আসার জন্য নয়, এটা আমাদেরই তো প্রবলেম তো আমরা ফেস করছিলাম। পাবলিক হিসাবে প্রবলেম আমাদের ফেস হতে হয়। আচ্ছা, এই ব্রিজ হওয়াতে আমাদের সুবিধা, আমরা গাড়ি করার যাতায়াত সুবিধা হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর পা পড়ার আগেই খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেঙে পড়া হলং সেতু। যে সেতুটি ভেঙে পড়েছিল সেটাকে যদিও মেরামত করা যায়নি, কিন্তু পাশেই একটি বিকল্প সেতু তৈরি করেছে বন দপ্তর। ইতিমধ্যেই ওই সেতু দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে। পর্যটকরাও এই পথে যাতায়াত করতে পারছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ। রাতভরের বৃষ্টি আর সেই বৃষ্টি ভাসিয়ে দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। এরই মধ্যে রাজ্যে এসআইআর এর তৎপরতা। নথি তৈরি করতে আলিপুরদুয়ারে পুলিশের শিবির। যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, চারিদিকে ডুবে আছে জলে, সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন। আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে নিয়ে গেছে, সব থেকে ভেসে নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার। নথিপত্র, জামা কাপড় থেকে শেষ সম্বল, সর্বস্ব জলে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। দুর্যোগের ঠিক 3 দিনের মাথায় রাজ্যে আসেন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর নিয়ে বৈঠকও করেন তারা। উত্তরবঙ্গের এই অবস্থা। এমন অনেক আছেন যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ কোনো নথিই বাঁচেনি। এই অবস্থায় এসআইআর হলে কি হবে? দুর্গতদের নথি তৈরি করতে তড়িঘড়ি ক্যাম্প চালু করেছে পুলিশ। আলিপুরদুয়ারের শালকুমার এবং কুমারগ্রাম, এই 2 এলাকায় জেলা পুলিশের উদ্যোগে খোলা হয়েছে শিবির। বিপর্যয়ে যারা নথিপত্র হারিয়েছেন সেই সব দুর্গতরা এই পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ জানাচ্ছেন। কাগজ হারাইছে,
বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, ওই জন্য এখানে আসেছে ক্যাম্পে। পুলিশকে জানাতে? হ্যাঁ, পুলিশ জানাতে। এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে। কারণ এই সমস্ত নথি হারিয়ে গেলে প্রথমে একটা থানায় এফআইআর করতে হয়, কিন্তু এই বন্যা দুর্গত মানুষদের অত দূরে গিয়ে এফআইআর করা সম্ভব না, বিশেষ করে যে পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি আছে। তাই তাদের সাহায্যের জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ক্যাম্প করা হচ্ছে, বিশেষ ক্যাম্প করা হচ্ছে। গত সোমবার বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনকে দ্রুত ক্যাম্প চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। और आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, जमीन का कागज है, बहुत सारे कब्जा है, वो अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एंड आई रिक्वेस्ट द डीएम visit all the disaster area. They must get their Aadhaar card, their certificate, duplicate, and their authenticate, their caste certificate, or their OBC certificate, or their books, or whatever they lost. বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। এরই মধ্যে দুর্গতদের নথি ফেরানোর উদ্যোগ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। শনিবার এবং শনিবারের যে বৃষ্টি, সেখানে প্লাবন মুছে গিয়েছে ভিটেমাটি। আর বিপর্যস্ত জলপাইগুড়ির খাটুর বাড়ি ত্রাণ শিবিরই এখন একমাত্র ঠাঁই সেখানকার মানুষজনের। ধুয়ে মুছে গিয়েছে সঞ্চয় সবকিছু, তাও ভিটেতে ফিরতে চান দুর্গতরা। সব ভাষায় নিয়ে গেছে, আমরা তো গরিব মানুষ, জল খাওয়ার ব্যবস্থাও নেই, কি করে দিন কাটাবো এই গরমে মিটেতে। বাচ্চা কাচ্চা চিকিৎসায় তো জীবন চলে যাচ্ছে, কবে ফিরবো জানি না। এবার বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ হয়েছে, আবার এখানে মশারি কোশারি অনেক সমস্যা, জলের বন্যার ভিতরে কি করে থাকা যায় বলেন। আমরা অলরেডি আবেদন করেছি ওনাদের কাছে যত দ্রুত সম্ভব, কারণ ক্লিনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। মাটিতে মিশেছে পাকা বাড়ি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের চিহ্ন। বিপর্যস্ত ময়নাগুড়ির হরির ভিটা গ্রাম, ভরসার বাংলা আবাস যোজনার বাড়িও ক্ষতিগ্রস্ত। সব হারিয়ে এখন শুধুই হাহাকার। নদী জল বন্যাতে ভাঙ্গা ইসা, ভাঙ্গা ইসা জল ঢুকিয়া এই পরিস্থিতি। এরকম ভাবে পুরো ভেঙে হেলে গেল। হ্যাঁ, হেলে গেল, যে দারুণ তুকে মারতে তো। কি কি ছিল ঘরে? ঘরে অনেক কিছু ছিল, ওগুলা যাই হোক টুকটাক ভাই করা হয়েছে। এর পরে নিজের বাড়ি দেখে নিজের কি ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে। কেন এই বাড়ি যেভাবে হাইলারিছে, কোন সময় বাড়ি ভাঙ্গা পড়ে আর কোনো ঠিক নেই। সরকার দিচ্ছে তখন ভেঙে যাওয়া নেই, আমি কি কান্না, রাস্তা পরে কান্না করছি, বাড়িটা ডিগি হয়ে গেছে, ছেলেটা প্রতিবন্ধী, আমার কোনো উপায় নাই, বুড়ো বুড়ি কাজ করতে পারি না। টাকা পয়সা তো এখন বর্তমান কিছু হাতে নাই, একদম খালি হাতে। আমরা 30,500 টাকা ছিল, ওটাও আমাদের যেদিন বন্যা হয় সেদিন মাকে বের করতে গিয়ে টেবিলে রাখছিলাম, ওটাও চলে গেছে। কিচ্ছু নেই এখন বর্তমান নিরুপায়, কিচ্ছু নাই আমাদের হাতে। রান্না করার বাসনপত্র শুদ্ধ না, আপনি দেখেন রান্না করে কি পরিস্থিতি, আমাদের কোনো কিছুটাই নাই। হরির ভিটা, এবং সেখানে এই বিপর্যয়ের পর একটি বাড়ি যাকে দেখতে বহু দূর থেকে মানুষ ছুটে আসছেন। সাধারণত মানুষ ছুটে আসেন কোনো সৌধ দেখার জন্য, আর এখানে যে কারণে তারা ছুটে আসছেন সেটা হচ্ছে বাংলার যে আবাস যোজনা, সেই আবাস যোজনায় তৈরি হওয়া একটি বাড়ি, সেই বাড়ি দেখার জন্য। কেন বলছি? বাড়ির চেহারা দেখলেই বুঝতে পারবেন, একেবারে ভিত থেকে বাড়ি ভেঙে বেরিয়ে গিয়েছে, এবং ওই পিসার হেলানো মিনারের মতো এই বাড়িও কার্যত হেলানো বাড়ির চেহারা এই মুহূর্তে নিয়েছে। যারা এই বাড়ির মালিক বা যারা এখানকার গ্রামের বাসিন্দারা, তারা বলছেন যে জলঢাকা নদীর জল যেভাবে ছাপিয়ে এখানে উঠে আসে, এবং সেই জলের যে ধাক্কা, সেই ধাক্কা এই বাড়ি সহ্য করতে পারেনি। এবং এই যে দিকের রাস্তাটি রয়েছে, গ্রামের যে রাস্তা, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার একাংশ তো ভেঙে বেরিয়ে গিয়েছে, এবং সেখান থেকে জল এসে একেবারে ধাক্কা মারে হচ্ছে এই বাড়িতে। ফলে বাড়ির দেওয়াল,
ভেঙে বেরিয়ে যায়, ভিত ভেঙে বেরিয়ে যায় এবং এভাবেই হেলে পড়ে রয়েছে বাড়ি। ইতিমধ্যেই যারা বাসিন্দারা রয়েছেন তারা অন্যত্র তারা সরে গিয়েছেন এবং অত্যন্ত বিপদসংকুল অবস্থাতে যেহেতু এই বাড়ি এই মুহূর্তে এখানে রয়েছে, ফলে বারবার ধরে তাদেরকে সাবধানও করা হচ্ছে। সরকারের তরফ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল যে আবাস যোজনায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বাড়িকে তারা পুনরায় নির্মাণ করে দেবে। তবে এখন যা পরিস্থিতি এবং মাঝে মাঝে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং যে পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে তাতে তারা বেশ আতঙ্কে। এ কারণেই যে অবস্থার মধ্যেই হেলানো বাড়িটি রয়েছে সেটা যদি ভেঙে পড়ে তাহলে ফের নতুন করে বিপদ ঘটতে পারে। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি।